হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7-এর যে ইংলিশ টেক্সট বইটি আছে সেই ইংলিশ টেক্সট বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটিগুলি সলভ করব। যারা এই চ্যানেলটি আজ প্রথম দেখছো তাদের বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোমরা তোমাদের বইয়ের রিভিশন লেসন পেজটি খোলো। দেখো পেজ নাম্বার 1, অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশানস। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে এবং সেই প্যাসেজে 3টি করে অপশান দেওয়া আছে। তোমাদেরকে কারেক্ট অপশানটিতে টিক দিতে হবে। তাহলে তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমি আনসারটি সলভ করে দিয়েছি। দেখো এখানে হবে আই অ্যাম নীলোফার, I am a girl. I study in class 7. There are 40 students in our class. Some are boys and others are girls. Sima, Samim and Rohini are my friends. Rohini is the best student in our class. She is very fond of me. তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কারেক্ট অপশানটি আন্ডারলাইন করে দিয়েছি এবং হাইলাইট করে দিয়েছি। তাহলে এরপর দেখো অ্যাক্টিভিটি 2, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে দেখো দুটি করে সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সগুলিকে আমাদেরকে অ্যান্ড বা বাট দিয়ে জয়েন করতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 1, ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। এই সেন্টেন্স দুটি জয়েন করে দেওয়া আছে। দেখো, ইন ইন্ডিয়া সামার ইজ হট but winter is cold. A mouse is a small animal, an elephant is a large animal. এই সেন্টেন্স দুটিকে জয়েন করলে হবে a mouse is a small animal but an elephant is a large animal. Question number C, I have a pen, I have a pencil. এই সেন্টেন্স দুটি জয়েন করলে হবে I have a pen and a pencil. Question number D, the sun rises in the east, the sun sets in the west. এই সেন্টেন্স দুটি জয়েন করলে হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট। কোয়েশ্চেন নাম্বার ই, মাই ফাদার ইজ টল, হি ইজ লিন। এই দুটি সেন্টেন্স জয়েন করলে হবে মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন। কোয়েশ্চেন নাম্বার এফ, বিজ আর স্মল, ওয়াপস আর বিগ। এই দুটি সেন্টেন্সকে জয়েন করলে হবে বিজ আর স্মল বাট ওয়াপস আর বিগ। কোয়েশ্চেন নাম্বার জি, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট, উই অলসো নিড এ বল। এই সেন্টেন্স দুটি জয়েন করলে হবে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল। তাহলে আমরা অ্যাক্টিভিটি 2তে যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি সলভ করলাম। এরপর দেখব অ্যাক্টিভিটি 3। তোমরা তোমাদের বই লক্ষ্য করো, ইন ইচ সেট দেয়ার ইজ এ ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট। এখানে দেখো কতগুলি ওয়ার্ডের একটি সেট দেওয়া আছে এবং প্রত্যেক সেটে একটি ওয়ার্ড কোনো না কোনোভাবে অন্যান্য ওয়ার্ডগুলির থেকে আলাদা। তাহলে তোমাদেরকে সেই আলাদা ওয়ার্ড বা অড ওয়ার্ড যেটি আছে সেটিকে আন্ডারলাইন করতে হবে। সেট নাম্বার এ, এটি সলভ করে দেওয়া আছে টিচার, স্টুডেন্ট, চক, টল, ডাস্টার। তাহলে এখানে যে অড ওয়ার্ড সেটি হলো টল, তাই এই ওয়ার্ডটি আন্ডারলাইন করে দেওয়া আছে। সেট নাম্বার বি, ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার্স। এই সেটটির মধ্যে আমাদের বিউটিফুল ওয়ার্ডটি অড, তাই বিউটিফুল ওয়ার্ডটি তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে। সেট নাম্বার সি, বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। এখানে নাইস ওয়ার্ডটি অড, তাই নাইস ওয়ার্ডটি তোমরা আন্ডারলাইন করবে। সেট নাম্বার ডি, রেড, অ্যাপল, গোয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন। এই সেটটির মধ্যে রেড ওয়ার্ডটি অড, কারণ বাকি যে ওয়ার্ডগুলি আছে সেই ওয়ার্ডগুলি হলো নেম অফ ফ্রুটস, অর্থাৎ কোনো না কোনো ফলের নাম, কিন্তু রেড হলো একটি কালারের নাম, তাই রেড ওয়ার্ডটা তোমরা আন্ডারলাইন করবে। সেট নাম্বার ই, রাইস, হুইট, বার্লি, সিরিয়ালস, গোল্ডেন। এই সেটটিতে গোল্ডেন ওয়ার্ডটি অড, কারণ গোল্ডেন হলো কালার, বাকিগুলি ক্রপসের নাম অর্থাৎ খাদ্যশস্যের নাম। কোশ্চেন নাম্বার এফ, স্পিনাচ, ক্যাবেজ, টেস্টি, কলিফ্লাওয়ার, অনিয়ন্স। এই সেটটিতে টেস্টি ওয়ার্ডটি অড,
কারণ বাকি ওয়ার্ডগুলি হলো নেমস অফ ভেজিটেবলস। তাহলে আমরা অ্যাক্টিভিটি 3 কমপ্লিট করলাম। এরপর চলো দেখি অ্যাক্টিভিটি 4-এ কী দেওয়া আছে। তোমরা তোমাদের বই লক্ষ্য করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এই সেন্টেন্সগুলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং তার পাশে 2টি করে অল্টারনেটিভ দেওয়া আছে। তোমাদেরকে কারেক্ট অল্টারনেটিভটি নিয়ে ব্ল্যাঙ্কসটি ফিল আপ করতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি ব্ল্যাঙ্কটি কারেক্ট অল্টারনেটিভ দিয়ে ফিল আপ করেছি এবং আন্ডারলাইন করেছি ও হাইলাইট করে দিয়েছি। দেখো কোশ্চেন নাম্বার এ, মাই ইংলিশ টেক্সট বুক ড্যাশ 138 পেজেস। এখানে 2টি অপশান দেওয়া আছে, হ্যাভ এবং হ্যাজ। তাহলে এই সেন্টেন্সে কারেক্ট অপশানটি হবে হ্যাজ। কোশ্চেন নাম্বার বি, আওয়ার ক্লাস ড্যাশ 30 স্টুডেন্টস। অপশান 2টি হলো হ্যাজ অ্যান্ড হ্যাভ। এখানে কারেক্ট অপশানটি হবে হ্যাজ। মাই স্কুল ড্যাশ এ বিগ প্লেগ্রাউন্ড। এখানের অপশান 2টি হলো হ্যাভ এবং হ্যাজ, আর কারেক্ট অপশানটি হবে হ্যাজ। কোশ্চেন নাম্বার ডি, উই ড্যাশ এ বিউটিফুল গার্ডেন। অপশান 2টি হলো হ্যাজ ও হ্যাভ। তাহলে এখানে কারেক্ট অপশানটি হবে উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। কোশ্চেন নাম্বার ই, অল মাই ফ্রেন্ডস ড্যাশ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস। এখানে অপশান 2টি হলো হ্যাভ এবং হ্যাজ এবং কারেক্ট অপশানটি হবে হ্যাভ। তাহলে আমরা অ্যাক্টিভিটি 4-এ যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি ডিসকাস করলাম এবং কোশ্চেনগুলি সলভ করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 5। তোমরা তোমাদের বইয়ে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে এবং সেই প্যাসেজে কয়েকটি ব্ল্যাঙ্ক আছে। সেই ব্ল্যাঙ্কগুলি আমাদেরকে সুটেবল আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে আমি প্যাসেজটি সলভ করে দিয়েছি এবং স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা লক্ষ্য করো, আমি পড়ে দিচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ড্যাশ দ্য 19th সেঞ্চুরি ইন্ডিয়া। তাহলে লিভড এর পর যে ব্ল্যাঙ্কটি আছে সেখানে হবে ইন। হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন্ট ড্যাশ স্কুল। এখানে যে ব্ল্যাঙ্কটি আছে সেটিতে লিখতে হবে টু স্কুল। হি ফাউন্ডেড ড্যাশ স্কুল ড্যাশ ক্যালকাটা। এখানে হি ফাউন্ডেড এ স্কুল ইন ক্যালকাটা হবে, হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ। হি রোট ড্যাশ বেঙ্গলি প্রিমিয়ার। এখানে কারেক্ট অপশান হবে হি রোট এ বেঙ্গলি প্রিমিয়ার হুইচ ইজ ইউজড ইভেন টুডে। উই আর প্রাউড এর পরের ব্ল্যাঙ্কটিতে হবে অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ড্যাশ দ্য ফিল্ড। এই ব্ল্যাঙ্কটিতে হবে ইন দ্য ফিল্ড ড্যাশ এডুকেশন। এই ব্ল্যাঙ্কটিতে হবে অফ এডুকেশন। তাহলে আশা করি এই কোশ্চেনটি তোমরা ঠিকমতো বুঝতে পেরেছো। চলো এরপর দেখব আমরা অ্যাক্টিভিটি 6। আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। এখানে 5টি সেন্টেন্স দেওয়া আছে। প্রত্যেক সেন্টেন্সের ভার্বের 3টি করে ফর্ম দেওয়া আছে। তোমাদেরকে কারেক্ট ফর্মটি আন্ডারলাইন করতে হবে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার এ, দ্য সান এরপর রাইজ, রাইজেস, রোজ। 3টি অপশান দেওয়া আছে ইন দ্য ইস্ট। তাহলে এই সেন্টেন্সটি হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কোশ্চেন নাম্বার বি, হোয়েন ডু ইউ। 3টি অপশান গো, গোজ, ওয়েন্ট টু স্কুল। তাহলে এই সেন্টেন্সে কারেক্ট অপশান হবে গো টু স্কুল। কোশ্চেন নাম্বার সি, টু অ্যান্ড টু 3টি অপশান মেক, মেক্স, মেড, ফোর। এখানে কারেক্ট অপশান হবে মেক ফোর। কোশ্চেন নাম্বার ডি, দ্য গ্রেট স্কলার বোপদেব। 3টি অপশান রাইট, রাইটস, রোট, মুগ্ধবোধ। এখানে কারেক্ট অপশান হবে রোট। কোশ্চেন নাম্বার ই, রবার্ট ব্রুস। 3টি অপশান ফাইট, ফাইটস, ফট, হার্ড টু রিগেইন হিজ কিংডম। এই সেন্টেন্সে কারেক্ট অপশান হবে ফট। তাহলে আমরা অ্যাক্টিভিটি 6 কমপ্লিট করলাম। এরপর দেখব অ্যাক্টিভিটি 7-এ কী আছে। তোমরা তোমাদের বইয়ের অ্যাক্টিভিটি 7 লক্ষ্য করো। রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলির অপোজিট অর্থাৎ বিপরীত ওয়ার্ড লিখতে হবে। তাহলে দেখো ফার্স্ট ওয়ার্ড গুড। এই গুডের অপোজিট ওয়ার্ড হবে ব্যাড। তারপর ফ্যাট, ফ্যাটের অপোজিট ওয়ার্ড হবে থিন। ওয়াইজ, ওয়াইজের অপোজিট ওয়ার্ড হবে ফুলিশ। তারপর ডাল, ডালের অপোজিট ওয়ার্ড
ইন্টেলিজেন্ট। ওল্ড, ওল্ডের অপোজিট ওয়ার্ড নিউ। ওয়ার্ম, ওয়ার্মের অপোজিট ওয়ার্ড হবে কোল্ড। কাইন্ড, কাইন্ডের অপোজিট ওয়ার্ড ক্রুয়েল। হ্যাপি, হ্যাপির অপোজিট ওয়ার্ড আনহ্যাপি। টল, টলের অপোজিট ওয়ার্ড শর্ট। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 8। মেক নিউ ওয়ার্ডস বাই জয়েনিং লেস টু দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এখানে একটি বক্স দেওয়া আছে, বক্সে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলির সাথে লেস যোগ করে একটি নতুন ওয়ার্ড তৈরি করতে হবে এবং সেই নতুন ওয়ার্ডটি দিয়ে যে ব্ল্যাঙ্ক আছে সেই ব্ল্যাঙ্কগুলি ফিল আপ করতে হবে। তাহলে সেন্টেন্স নাম্বার এ, ওয়াটার ইজ এ, দেখো এটি কালারের সাথে লেস যোগ করে কালারলেস লিকুইড করা হয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার বি, রিতা ওয়াজ, এই সেন্টেন্সে আমরা রেস্টের সাথে লেস যোগ করে রেস্টলেস বসাবো অ্যাজ সি হ্যাড ফিভার। কোশ্চেন নাম্বার সি, পিপল ওফেন বিকাম, এখানে আমরা হোমের সাথে লেস যোগ করে হোমলেস ডিউরিং এ ন্যাচারাল ক্যালামিটি। কোশ্চেন নাম্বার ডি, এ স্নেক ইজ ড্যাশ ইফ নট ডিস্টার্বড, তাহলে এই সেন্টেন্সে আমরা বসাবো হার্মের সাথে লেস যোগ করে হার্মলেস। কোশ্চেন নাম্বার ই, দ্য কিং বিকেম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, তাহলে এই সেন্টেন্সে আমরা পাওয়ারের সাথে লেস যোগ করে পাওয়ারলেস ওয়ার্ডটি বসাবো। কোশ্চেন নাম্বার এফ, এ সেন্টেন্স ইজ ড্যাশ উইদাউট এ ভার্ব, তাহলে এই যে ব্ল্যাঙ্কে আছে এই ব্ল্যাঙ্কে আমরা মিনিংয়ের সাথে লেস যোগ করে মিনিংলেস ওয়ার্ডটি বসাবো। তাহলে আমরা অ্যাক্টিভিটি 8 যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি কমপ্লিট করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 9। ইউর ফ্রেন্ড হ্যাজ রিটেন দিস প্যাসেজ বাট দেয়ার আর মিস্টেক্স ইন এভরি লাইন, আন্ডারলাইন দ্য মিস্টেক্স অ্যান্ড কারেক্ট দেম, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলা আছে যে তোমার বন্ধু নিচের প্যাসেজটি লিখেছে কিন্তু সে প্রত্যেক লাইনেই কোনো না কোনো ভুল করেছে, তোমাকে সেই ভুলগুলি খুঁজে বার করতে হবে এবং সেই ভুলগুলি আন্ডারলাইন করতে হবে ও ভুলগুলিকে কারেকশন করতে হবে। তাহলে দেখো, অলমোস্ট 2000 ইয়ার্স অ্যাগো এ বোর্ড গেম ওয়াজ প্লেড, অ্যাট দেওয়া আছে, এই অ্যাটের পরিবর্তে এখানে হবে ইন ইন্ডিয়া। ইট ওয়াজ, কল আছে, এটি কল্ড হবে। চতুরঙ্গ, ইট ওয়াজ ভেরি পপুলার অ্যামং কিংস, ওয়ারিয়র্স অ্যান্ড স্কলার্স। চতুরঙ্গ মিন, এই যে মিন আছে এটি মিনস হবে 4 লিম্বস। ইট রিপ্রেজেন্ট আছে, এটি রিপ্রেজেন্টস হবে দ্য 4 গ্রুপস অফ দ্য আর্মি, দ্য ওয়ারিয়র্স হু ফট অন এলিফ্যান্টস, দ্য ক্যাভালরি, দ্য চ্যারিয়টিয়ার্স অ্যান্ড দ্য ইনফেন্ট্রি। From India, the game went to the Persia, where it was called Satranj. Some of the words we now use in chess, where use আছে এটি used হবে in Persia. The term checkmate was earlier call, এই ওয়ার্ডটি হবে called সামত or the king is dead. From Persia, the game went to the Europe. The game was now been called, এই বিন ওয়ার্ডটি হবে না, দ্য গেম ইজ নাও কল্ড চেস। তাহলে আমি মিস্টেকগুলিকে আন্ডারলাইন করে দিয়েছি এবং যে কারেক্ট ওয়ার্ডটি বসবে সেই কারেক্ট ওয়ার্ডটি লিখে দিয়েছি এবং হাইলাইট করে দিয়েছি। এরপর এসো অ্যাক্টিভিটি 10। দেখো, হোয়াট ডু ইউ কল দ্য পিপল হু লিভ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ একদিকে কান্ট্রির নাম এবং আরেকদিকে ন্যাশনালিটি দেওয়া আছে, নিচে যে দেশগুলি দেওয়া আছে সেই দেশের মানুষজনকে আমরা কি বলি। যেমন আমরা ইন্ডিয়াতে বাস করি তাই আমাদেরকে বলা হয় ইন্ডিয়া, সেই একই রকমভাবে দ্য পিপল অফ ইরান অর্থাৎ ইরানের মানুষদেরকে বলা হয় ইরানি, ইতালির মানুষদেরকে বলা হয় ইটালিয়ান, রাশিয়ার মানুষকে বলা হয় রাশিয়ান, কানাডার অধিবাসীদের বলা হয় ক্যানাডিয়ান, আমেরিকার অধিবাসীদের বলা হয় আমেরিকান, চায়নার মানুষকে বলা হয় চাইনিজ, নেপালের মানুষকে বলা হয় নেপালিজ, জাপানের মানুষকে বলা হয় জাপানিজ, পাকিস্তানের মানুষকে বলা হয় পাকিস্তানি এবং ইংল্যান্ডের মানুষকে বলা হয় ইংলিশ। দেখো, আমি অ্যাক্টিভিটি 10 কমপ্লিট করলাম। এরপর এসো অ্যাক্টিভিটি 11, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্ব। এখানে কতগুলি অ্যাডভার্ব দেওয়া আছে যেগুলি দিয়ে তোমাদেরকে একটি করে সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো, ফার্স্ট অ্যাডভার্ব স্লোলি, তাহলে স্লোলি দিয়ে সেন্টেন্সটি হবে মাই গ্র্যান্ডফাদার ওয়াক্স স্লোলি। তোমরা এই সেন্টেন্সগুলি তোমাদের মতো করেও লিখতে পারো,
আমি যে সেন্টেন্সগুলি লিখেছি সেগুলি তোমাদের বোঝার জন্য। ফার্স্ট, দ্য বয় ক্যান রান ফাস্ট। তারপর নাও, আই অ্যাম রিডিং নাও। ওপেন, হি ওপেন গোজ টু হিজ ফ্রেন্ডস হাউস। সামটাইমস, সামটাইমস দিয়ে সেন্টেন্সটি হবে হি সামটাইমস গো ফর ওয়াকিং। এরপর দেখব আমরা অ্যাক্টিভিটি 12, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো এখানে কতগুলি ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলির পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে। পুট ভার্বের পাস্ট ফর্ম হবে পুট, মিট ভার্বের পাস্ট ফর্ম মেট, জাম্প ভার্বের পাস্ট ফর্ম জাম্পড, স্লিপ ভার্বের পাস্ট ফর্ম হবে স্লেপ্ট, ক্রাই থেকে হয় ক্রায়েড এবং নীল থেকে হয় নেল্ড। তোমরা যাতে সহজে বুঝতে পারো তাই আমি দেখো বক্সে একদিকে পাস্ট আর একদিকে প্রেজেন্ট ফর্ম লিখেছি। এরপর দেখো অ্যাক্টিভিটি 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখানে 3টি করে অপশান দেওয়া আছে, 3টি করে অপশানের মধ্যে তোমাদেরকে কারেক্ট অপশানটি নিয়ে ব্ল্যাঙ্কটি ফিল আপ করতে হবে। কোশ্চেন নাম্বার এ, দে ড্যাশ টু স্কুল। এখানে কারেক্ট অপশান হবে দে আর গোয়িং টু স্কুল। কোশ্চেন নাম্বার বি, হি ড্যাশ উইদিন হিজ মিনস। এখানে কারেক্ট অপশান হবে হি লিভস উইদিন হিজ মিনস। কোশ্চেন নাম্বার সি, সি অ্যান্ড হার ফ্রেন্ডস ড্যাশ টু দ্য পিকনিক ইয়েস্টারডে। এখানে কারেক্ট অপশান হবে ওয়েন্ট টু পিকনিক ইয়েস্টারডে। কোশ্চেন নাম্বার ডি, রহিম অ্যান্ড আই ড্যাশ হোয়েন দ্য বেল র্যাং। তাহলে এখানে কারেক্ট অপশান হবে রহিম অ্যান্ড আই ওয়ার ইটিং হোয়েন দ্য বেল র্যাং। কোয়েশ্চেন নাম্বার ই, দ্য স্ট্রাইকার ড্যাশ এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। তাহলে এখানে কারেক্ট অপশান হবে স্কোরড। এরপর এসো অ্যাক্টিভিটি 14, ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স ইন দ্য চার্ট গিভেন বিলো। দেখো এখানে কতগুলি নাউন দেওয়া আছে এবং সেই নাউনগুলিকে তাদের শ্রেণী অনুযায়ী কারেক্ট বক্সে লিখতে হবে। তোমরা সবাই জানো যে নাউনকে 5 ভাগে ভাগ করা যায়, কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন। তাহলে এই যে নাউনগুলি সেই নাউনগুলিকে আমাদের তাদের প্রপার ঘরে লিখতে হবে। কাউ এটি কমন নাউন, ফ্লিট এটি কালেকটিভ নাউন, বিদ্যাসাগর প্রপার নাউন, চক ম্যাটেরিয়াল নাউন, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, গার্ল কমন নাউন, ডগ কমন নাউন, রবার্ট ব্রুস প্রপার নাউন, রিং কমন নাউন, ফ্রেন্ডশিপ অ্যাবস্ট্রাক্ট নাউন, টেবল কমন নাউন, হার্ড কালেকটিভ নাউন, ক্লাস কালেকটিভ নাউন, টেলিভিশন কমন নাউন, টিচার কমন নাউন, রবীন্দ্রনাথ প্রপার নাউন, ট্রুথফুলনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, বেঞ্চ কমন নাউন, এনমিটি অ্যাবস্ট্রাক্ট নাউন, ফুটবল কমন নাউন। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের রিভিশন লেসনের যে অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 14 পর্যন্ত কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি সলভ করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।